বিজ্ঞান গবেষণা করে জানিয়েছে একটা প্রাপ্তবয়স্ক হাতি, আপনি যদি জঙ্গলের হাতিগুলার দিকে তাকান, একটা প্রাপ্তবয়স্ক হাতির দিকে যদি আপনি তাকান, প্রাপ্তবয়স্ক হাতির প্রত্যেক দিন খাবার লাগে 150 কেজি থেকে 300 কেজি খাবার। সবাই বলি সুবহানাল্লাহ। 150 কেজি খাবার লাগে কমপক্ষে একজন হাতির। এই হাতি কারো বাড়ির উপর হামলা করে না, জোর জুলুম করে কারো থেকে সম্পদ ভক্ষণ করে না, কারো সম্পদকে অবৈধভাবে গ্রহণ করে না। হাতিকে যিনি প্রত্যেক দিন 150 থেকে 300 কেজি খাবার খাওয়ান, সবাই বলেন তিনি কে? আবার দুনিয়ার ভিতরে সবচাইতে বড় প্রাণী যেটা নীল তিমি, এই তিমির প্রত্যেক দিন খাবারের চাহিদা হলো 3 থেকে 4 টন খাবার প্রত্যেক দিন লাগে। কয় টন? 1 টন নয়, 1 কেজি নয়, 2 কেজি নয়, 1 মণ নয়, 2 মণ নয়, 3 থেকে 4 টন পরিমাণ খাবার তার প্রত্যেক দিন লাগে। বাংলায় যদি আপনি হিসাব করেন 1 টন পরিমাণ খাবার প্রায় 25 থেকে 26 মণ। এই এত পরিমাণে খাবার এই তিমি একদিনে গ্রহণ করে। তিমি কি কারো বাড়িতে গিয়েছে নাকি? বলেন, কারো সম্পদ কি জোর জুলুম করে দখল করেছে নাকি? কারো গলার উপরে পাড়া দিয়ে কি সে খাবার গ্রহণ করে নাকি? কেউ কারো কাছে তিমি খাবার চায় না। তিমি আল্লাহর উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে। তিমিকে যিনি প্রত্যেক দিন 3 থেকে 4 টন পরিমাণ খাবার খাওয়ান, সবাই বলেন তিনি কে? সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর ভিতরে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করি নাই। প্রত্যেকটা প্রাণী রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছে। আবার এই দুনিয়ার ভিতরে অনেক প্রাণী রয়েছে যেই প্রাণীগুলো খাবার সংরক্ষণ করে রাখে না। মানুষ যেমন খাবার সংরক্ষণ করে রাখে, আগামী 6 মাস বান্দা কি খাবে, মানুষ সেগুলো সংরক্ষণ করে রাখে। ধান সংরক্ষণ করে রাখে, গম সংরক্ষণ করে রাখে, আটা সংরক্ষণ করে রাখে, চাউল সংরক্ষণ করে, খাবারগুলো সংরক্ষণ করে রাখে। কিন্তু এমন অনেক কোটি কোটি প্রাণী রয়েছে যে প্রাণীগুলো খাবার সংরক্ষণ করে না। প্রত্যেক দিন তাদেরকে যিনি নিজ অনুগ্রহ থেকে খাবার দান করেন, খাদ্য দান করেন, সবাই বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলছেন, ওয়াকাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। এমন অনেক প্রাণী রয়েছে যারা খাবার সংরক্ষণ করে না, খাবার তারা বহন করে না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন তাদেরকে নিজ অনুগ্রহ থেকে খাবার দান করি এবং তাদেরকে দুনিয়ার ভিতরে চলার মতো শক্তি দান করি। সবাই পড়ি সুবহানাল্লাহ। অনেক প্রাণী আছে, জঙ্গলের বাঘ, হরিণ, সে কি খাবার সংরক্ষণ করে রাখে? খাবার সংরক্ষণ করে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাওয়ান, রিজিক দান করেন। তাহলে আমরা আল্লাহর ইবাদত করি কেন? 2 নাম্বার কারণ হচ্ছে তিনি আমাদেরকে রিজিক দান করেন, সেজন্য আমরা আল্লাহর ইবাদত করি। আমরা আল্লাহর ইবাদত কেন করি? তিনি আমাদেরকে কি দান করেন? রিজিক দান করেন। 3 নাম্বার কারণ হলো আমরা আল্লাহর ইবাদত এই জন্য করব যে তিনি আমাদেরকে নিয়ামত দান করেছেন। কি দান করেছেন? কত নিয়ামত দান করেছেন, এটা কি আমরা গণনা করে শেষ করতে পারবো? গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা জানিয়ে দিয়েছেন সূরা নামলের ভেতরে, সূরা নাহলের ভেতরে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা, বান্দা তোমাকে এত পরিমাণ নিয়ামত দান করেছি, এত পরিমাণ নিয়ামত দান করেছি, বান্দা গণনা করে শেষ করতে পারবা না। তুমি যতই হিসাব নিকাশ করো না কেন, তোমার হিসাবের খাতা ফুরিয়ে যাবে, কলম ফুরিয়ে যাবে, তারপরেও বান্দা তুমি আমার নিয়ামতের হিসাব করতে পারবে না। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার ভিতরে বলছেন,
وما بكم من نعمة فمن الله ও আমার বান্দার আমার গোলামেরা এই যে দুনিয়ার ভিতরে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমি আল্লাহ তাআলা তোমার জন্য পরিপূর্ণ করে দিয়েছি এই নিয়ামতগুলো বান্দা কেউ দেয় না একমাত্র নিয়ামতগুলো যার পক্ষ থেকে আসে সবাই বলেন তিনি কে প্রত্যেকটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য আসে আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন দেখার জন্য আল্লাহ তাআলা আমাদের চোখ দিয়েছেন শোনার জন্য আল্লাহ তাআলা আমাদের কান দিয়েছেন আল্লাহর দুনিয়ার ভিতরে এমন অনেক মানুষ রয়েছে যাদের চোখ রয়েছে কিন্তু চোখ দ্বারা তারা দেখতে পায় না এরকম মানুষ আমাদের সমাজের ভিতরে আছে না নাই চোখ রয়েছে কিন্তু চোখ দ্বারা তারা দেখতে পায় না কান রয়েছে কিন্তু কান দ্বারা শুনতে পায় না কানে সমস্যা নাক রয়েছে কিন্তু কোনো ঘ্রাণ নিতে পারে না এরকম অনেক মানুষের রয়েছে নাক রয়েছে কিন্তু কোনো নাকে কোনো বাসনা নাই আপনার যদি একটু ঠান্ডা লাগে একটু জ্বর আসে খাবারের কি কোনো বাসনা পাওয়া যায় নাকি কোনো বাসনা পাওয়া যায় গরুর গোশত খাইলে মনে হয় যে কি খাইতেছি আল্লাহ কাঠ খাইতেছি মাছ খাই স্বাদ নাই গোশত খাই স্বাদ নাই ডিম খাই স্বাদ নাই জ্বর যখন আসে ঠান্ডা যখন লাগে তখন কোনো গন্ধ বাসনা পাওয়া যায় না খাবারে কোনো স্বাদ পাওয়া যায় না আল্লাহর অনেক বান্দা আছে যাদের শরীর সুস্থ কিন্তু সমস্যার কারণে তারা নাক দিয়ে কোনো ঘ্রাণ পায় না খাবারের কোনো স্বাদ তারা গ্রহণ করতে পারে না তাহলে এই নিয়ামত যিনি দান করলেন সবাই বলেন তিনি কে আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত তিনি দান করেছেন কেউ দান করে নাই আল্লাহ তাআলা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বড় নিয়ামত হলো তিনি আমাদেরকে সুস্থতা দান করেছেন আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতের ব্যাখ্যা এসেছে মুফাসসির কিরাম লিখেছেন আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বললেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি মনে করেন আমি আল্লাহ আপনি মূসা তাহলে আপনি আমার কাছে কি চাইতেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে বললেন ও আমার পয়গম্বর মূসা তুমি যেই প্রশ্নটা করলে যেই কথাটা বললে এটা কোনোদিন সম্ভব নয় হযরত মূসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমি ধরে নিলাম যদি এমন হতো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ লক্ষ্য করে বললেন ও আমার মূসা তুমি যদি আল্লাহ হতে আর আমি যদি মূসা হতাম তাহলে আমি তোমার কাছে প্রথম যেটা চাইতাম সেটা হলো হে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার ভিতরে সুস্থতা দান করুন সবাই পড়ি সুবহানাল্লাহ